দীর্ঘ অপেক্ষার অবসান, পুলিশি নিরাপত্তায় মণিপুরমুখী পণ্যবাহী ট্রাক চলাচল শুরু। দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শিলচর মণিপুর রোডের পণ্যবাহী ট্রাক চালকরা। অসম মণিপুর সীমান্তে আটকে থাকা ট্রাকের দীর্ঘ সারি ধীরে ধীরে কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে পুলিশের করা নিরাপত্তায় মণিপুরের উদ্দেশ্যে একে একে ছেড়ে দেওয়া হচ্ছে পণ্যবাহী ট্রাকগুলো। দীর্ঘদিন ধরে সীমান্তে আটকে থাকার কারণে ট্রাক চালক ও সহকারীরা চরম দুর্ভোগের শিকার হন। তাদের অভিযোগ, পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার অভাবে মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছে। অনেকেই বাধ্য হয়ে কাছের পাহাড়ি ঝর্ণার পানি পান করে জীবন ধারণ করেছেন। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানসিক ও আর্থিক চাপও ক্রমশ বেড়েছে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সকাল থেকে পুলিশি নিরাপত্তায় ট্রাক চলাচল শুরু হয়েছে। প্রথমে ট্রাকগুলো অসম সীমান্ত অতিক্রম করে জিরিবামে পৌঁছাবে। এরপর প্রশাসনের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে প্রায় 150টি ট্রাকের কনভয় মণিপুরের অভ্যন্তরে পাঠানো হবে। ট্রাক চালক ও সহকারীরা দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করার পাশাপাশি আটকে পড়া চালকদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দীর্ঘ অপেক্ষার অবসান, পুলিশি নিরাপত্তায় মণিপুরমুখী পণ্যবাহী ট্রাক চলাচল শুরু। দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শিলচর মণিপুর রোডের পণ্যবাহী ট্রাক চালকরা। অসম মণিপুর সীমান্তে আটকে থাকা ট্রাকের দীর্ঘ সারি ধীরে ধীরে কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে পুলিশের করা নিরাপত্তায় মণিপুরের উদ্দেশ্যে একে একে ছেড়ে দেওয়া হচ্ছে পণ্যবাহী ট্রাকগুলো। দীর্ঘদিন ধরে সীমান্তে আটকে থাকার কারণে ট্রাক চালক ও সহকারীরা চরম দুর্ভোগের শিকার হন। তাদের অভিযোগ, পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার অভাবে মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছে। অনেকেই বাধ্য হয়ে কাছের পাহাড়ি ঝর্ণার পানি পান করে জীবন ধারণ করেছেন। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানসিক ও আর্থিক চাপও ক্রমশ বেড়েছে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সকাল থেকে পুলিশি নিরাপত্তায় ট্রাক চলাচল শুরু হয়েছে। প্রথমে ট্রাকগুলো অসম সীমান্ত অতিক্রম করে জিরিবামে পৌঁছাবে। এরপর প্রশাসনের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে প্রায় 150টি ট্রাকের কনভয় মণিপুরের অভ্যন্তরে পাঠানো হবে। ট্রাক চালক ও সহকারীরা দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করার পাশাপাশি আটকে পড়া চালকদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।